দাম বেড়ে গেলে যদি দামটা কমানোর চেষ্টা করে, দাম কমে গেলে সরকারেরও উচিত সেটাকে দামটা কিছু বাড়িয়ে চাষি এবং ব্যবসায়ী যারা সংরক্ষণ করেছে তাদের পাশে দাঁড়ানো এবং সরকার একটা নির্ধারিত রেট সহায়ক মূল্য ঘোষণা করে এই আলুটা বাইরের মোকামে বিক্রি করা কিংবা সরকার সেইটা একটা দামে কিনে মার্কেটে বিক্রি করা। হিমঘরের শেডে বর্তমানে বাংলার কৃষকেরা 50 কেজি আলু বিক্রি করলে প্রতি কেজিতে 7 থেকে 8 টাকা দাম পাচ্ছেন। ভাবা যায়, যে 50 কেজি আলু জন্ম দিয়ে লালন পালন করতে চাষিদের বুকের রক্ত মুখে উঠে যায়, সেই আলু কিনে এত কম দামে বিকোচ্ছে। আলুর দাম বেড়ে গেলে সরকার যেমন আলুর দাম কমাতে উদ্যোগী হন, ঠিক তেমনই আলুর দাম কমে গেলেও সরকারকে আলুর দাম বাড়ানোর জন্য উদ্যোগী হওয়া প্রয়োজন। মন্তব্য বাংলার প্রতিটি আলু সংরক্ষণকারীর। নমস্কার, আপনারা দেখছেন ইন্ডিয়া পোটেটো নিউজ। আজ আমাদের প্রতিনিধি রামকমল চ্যাটার্জি হিমঘরের আলুর তথ্য সংগ্রহ করতে এসেছেন বাঁকুড়া জেলার পাত্রসায়ের থানা অন্তর্ভুক্ত রসুলপুরের SM কোল্ড স্টোরেজে। চলুন এখন রসুলপুর এলাকার কৃষক ও ব্যবসায়ীদের সাথে কথা বলে জেনে নিই আজকের বন্ডের দাম, রেডি আলুর দাম, আলু নিকাশি ও আলুর বাজারের সার্বিক পরিস্থিতি সম্পর্কে কি বলছেন তারা। আলু সংরক্ষকদের সমস্যার কথা বর্তমানে ইন্ডিয়া পোটেটো নিউজ ছাড়া আর কোনো সংবাদ মাধ্যম তুলে ধরছে না সরকার বা জনসাধারণের কাছে। তাই আমাদের অন্যান্য প্রতিবেদনের মতোই এই প্রতিবেদনটিও ঝড়ের গতিতে শেয়ার করুন, যাতে বাংলার মাটি মানুষের সরকার আলুর দাম বাড়াতে না পারলেও অন্তত কৃষকদের থেকে আলুর বন্ড কিনতে উদ্যোগী হয়। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক পেজটি ফলো করতে কিন্তু ভুলবেন না। নমস্কার দাদা। নমস্কার। সাথে সকলকে নমস্কার জানাই। আপনাকেও। বৃষ্টি বাদল দিনে এসেছি আপনাদের SM কোল্ড স্টোরেজে রসুলপুর। আপনার নামটা যদি সবার ফার্স্ট একটু বলেন। আমার নাম মৃণাল কান্তি রায়। আপনি আপনাদের যে রসুলপুর প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতি রয়েছে তার কোন পদে রয়েছে? আমি সম্পাদক পদে আছি। মৃণালদা, আজকে আপনাদের এই মোকামে রেডি জ্যোতি আলুর কি দাম আছে ফার্স্ট আমাকে একটু বলুন। রেডি ডালা যেটা হচ্ছে আমাদের, সেটা 600 থেকে 620 টাকা বেচাকেনা ডালা জ্যোতির দাম। এই যে এখানের মধ্যে কোনগুলো ডালা, মানে কোন দিকটা ডালা হচ্ছে এগুলো? এই দুটোই ডালা, এই দুটোই ডালা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ডালা জ্যোতির দামটা কত বললেন? 600 থেকে 620, মানে ফুল ডালা? ফুল ডালা। আর মাঝারি? মাঝারি আপনার ওই 260 টাকা 70 টাকার মধ্যে। আর ডালার থেকে যেগুলো ক্যাট কাট পিস বেরোচ্ছে? ক্যাটটা তো আপনার এখন কোনো বিক্রি নেই, ওটা নিজের মতো করে দাম ধরে বন্ড করছে বা রিলোড হচ্ছে। কাট পিসটা ওই 300 টাকা। আর গড় জ্যোতির কি দাম আছে? গড় জ্যোতি আপনার 220 থেকে 520 থেকে 525 টাকা, মানে 1040-50 প্যাকেট। আর প্রথমে যেটা ডালার দামটা বললেন ওটাও প্যাকেট? প্যাকেট আমরা যা দাম বলছি প্যাকেটেরই দাম বলছি। আচ্ছা, আর মানে 500 কত বললেন? 520 থেকে 25 টাকা। 25 টাকা, এটা মানে গড় জ্যোতির দাম। গড় জ্যোতির দাম। আর জ্যোতি ছাড়া আর কি কি ভ্যারাইটি সব আলু মেলে আপনার এখানে? এইদিকে আপনার রসুলপুরে জ্যোতি ছাড়া পোগরাজ। পোগরাজের কি দাম আছে আজ? পোগরাজ আপনার ওই 40 টাকা ডিফারেন্স হচ্ছে গড় আলু দামের উপরে। মানে গড়ের যে দামটা বলেন প্যাকেটে 40 টাকা? 40 টাকা প্যাকেটে। প্যাকেটে 40 টাকা কম। হুম। আর পোগরাজের জ্যোতির বন্ডের কি দাম আছে? বন্ড আপনার আলু যেভাবে সংরক্ষণ করেছে কোয়ালিটির উপরে দাম। যেগুলো যেটা গড় আলু বিক্রি হচ্ছে সেটা আপনার ওই 340 থেকে 50 টাকার মধ্যে বন্ডটার দাম আছে। আর যেটা ডালা হচ্ছে সেটা 70 থেকে 390 টাকা। কোনো হ্যাঁ, কোনো ভালো আলু হলে 400 টাকা। এই যে এখানে তো এই প্যাকেট করা আলুগুলো দেখতে পাচ্ছি পড়ে রয়েছে, টোটোতে লোড হচ্ছে, এগুলো কি ব্যাপার? এইগুলো আপনার যেভাবে ঢুকেছে স্টোরে লোডিংয়ের সময় চাষিরা এটা গিলা বার করে নিয়ে যাচ্ছে নিজেদের জন্য, বাড়িতে খাওয়ার জন্য। হ্যাঁ, না খোলা এবারে দেখা গেল যে 5টা বার করে যে 2টো বিচি দিল সেটা খোলা বাজারে বিক্রি হলো। পোগরাজের বন্ডের কি দাম আছে আজ? পোগরাজের বন্ডের দাম একদম সঠিক করে বলা যাবে না। পোগরাজ আলু তো ও একটু মানে ডিফারেন্সটা বেশি খায়, তা মোটামুটি ওই 260-70 টাকা। 260-70 টাকা। এই যে পোগরাজটা, এটা কি সেই মানে জ্যোতির সময় যে পোগরাজটা ওটা সেটা না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। যে পোগরাজটা হয় না, যে সময় কাঁচা হতেই যদি কোনো কেউ লেটে তোলে সেইগুলো স্টোর লোডিংয়ের সময়তে ঢোকে। আলুর কোয়ালিটি এখন কেমন পাচ্ছেন? আলু কোয়ালিটি এবছর ভালোই আছে, আলু সাইজ ভালো হয়েছে, বা একটু মানে কাট পিস চাপটা একটু তার মধ্যেই বেশি আছে। গড় বা ডালা, জ্যোতি বা পোগরাজ এভরিথিং যে কোটা ভ্যারাইটি রয়েছে, আজকে মার্কেট আপ আছে না ডাউন আছে? কালকে থেকে 5 টাকা প্যাকেটে আপ আছে। বাজার কি একটু ঊর্ধ্বমুখী? কালকের থেকে। কি
জন্য মনে হচ্ছে? এটা ওয়েদারের জন্য, অন্য কিছু এখন এই মুহূর্তে নয়। বৃষ্টি বাদল দিন, বৃষ্টি কেমন হচ্ছে? আমি তো ভিজে ভিজে এলাম। বৃষ্টি আপনার কন্টিনিউ এই মাঝে মধ্যে ছাড়ছে আর মাঝে মধ্যেই হচ্ছে। মাঝে মধ্যে হচ্ছে, মাঝে মধ্যে ছাড়ছে। আপনাদের এখানে দুটো স্টোর না? দুটো স্টোর, এসে ক্লোজ স্টোর। দুটো স্টোরের কোনটায় কত ক্যাপাসিটি আর এবারে কেমন লোড হয়েছে? এবছর ক্যাপাসিটি আপনার এসএম ওই 3,60,000, 3,53,000-এর মতো লোড হয়েছে। আর এসে ক্যাপাসিটি 2.5 লাখ, ওর 2,26,000 লোড হয়েছে। আর যা লোড হয়েছিল মোটামুটি নিকাশি কেমন আছে? নিকাশি এই 3,53,000, তাতে আপনার 74,930 প্যাকেট বেরিয়েছে। আর এসে ক্লোজ স্টোরে 44,100 প্যাকেট বেরিয়েছে আজকে অবধি, কাল অবধি। 28 আচ্ছা, মানে যেটা আপনার শনিবারে বেরিয়েছে সেইটা আপনার আজকে যেটা রেডি হবে সেইটা সহ বলছি। নিকাশি গতবারের তুলনায় কি কম না বেশি হচ্ছে? আলুর যে পরিমাণে লোড হয়েছে সেই পরিমাণের ওপরেই তো নিকাশি হচ্ছে, সেই হিসাবে নিকাশি খারাপ কিন্তু হচ্ছে না, নিকাশি ঠিকঠাক ঠিকঠাকই আছে। এখন যা বাজারের গতি প্রকৃতি, মার্কেট কতদিনের মধ্যে পিক আপ নেবে বলে আইডিয়া করছেন? দেখুন, এটা তো খুবই কঠিন প্রশ্ন, এর উত্তর দেওয়া মুশকিল। আলু তো একটা চাপ আছে, আলু যেভাবে বেরোচ্ছে চাহিদা অনুযায়ী যোগান হয়ে যাচ্ছে। এবার যদি আলু মানে চাহিদা অনুযায়ী যোগান না হয় তাহলে পিক আপ নেবে, আর না হলে তো পিক আপ নেওয়া খুবই পরিস্থিতি কঠিনই আছে। কোথায় কোথায় গিয়ে বিক্রি হয় আপনাদের এখান থেকে যে আলুটা রেডি হয়? আমাদের রসুলপুরের আলু যেটা ডালা হচ্ছে সেটা আপনার এই লোকাল মার্কেটেই যাচ্ছে। বর্ধমান টু দুর্গাপুর এই বা বাঁকুড়ার এই বেলিয়াতোর বর্জরা এই এরিয়ার মধ্যেই যাচ্ছে, বা নিজেদের লোকাল এলাকায়। গড় গড়টা আপনার পুরুলিয়া টু ঝাড়খণ্ড আমাদের। পুরুলিয়া to ঝাড়খণ্ড। হ্যাঁ। উড়িষ্যা লোড হয় না এখান থেকে? না, রসুলপুর থেকে উড়িষ্যা আলু লোড হয় না, গড় আলুটা উড়িষ্যা। ঝাড়খণ্ডে বা বহির যে রাজ্যগুলো এখন চাহিদা একটু বেড়েছে? না, মানে প্রথম যেভাবে স্টার্টিংয়ে দাম যা চাহিদা ছিল তার থেকে একটু বেড়েছে। দুটো স্টোরে আজকে কোনটাতে কত নিকাশি আছে? আজকে এইটা 1350 প্যাকেট আছে, আর এসএ স্টোরে 800 প্যাকেট এসএ স্টোরে আছে। দুটো স্টোরে যা নিকাশি হয় আজকে বৃষ্টি বাদলের জন্য কি নিকাশি বেড়েছে না কমেছে? না, একটু কমেছে। একটু কমেছে। হ্যাঁ, আমাদের এই এসএম স্টোরটা 2200-2300 করে পার ডে আলু পড়ছে, সেটা আজকে 1300। শুকোতে কি একটু টাইম লাগছে? নিচের আলুগুলো একটু লাগছে, ওপরে যেগুলো পড়ছে সেগুলো ঠিকঠাকই আছে। আলু নিয়ে কি বার্তা দেবেন আমাদের দর্শক বন্ধুদের উদ্দেশ্যে? আলু এই সাল দেখুন, আলু যেটা লোড হয়ে গেছে সেই লোডের পরিমাণ বেশি হওয়ার জন্যেই মার্কেটটা এরম মন্দা হতে হতে একটা লসের জায়গায় এসছে। তা এরপরে যে পরিমাণে আলুটা আছে, যদি নিকাশি ভালো জায়গায় যে একটা টাইম কোনো সময় কোনো জায়গায় যে পৌঁছায়, চাহিদা অনুযায়ী জোগাড় না হলে তখন মার্কেট বাড়ার একটা সিচুয়েশন তৈরি হলেও হতে পারে। কিন্তু যা সময় আছে আর যা আলু আছে, মানে যেভাবে নিকাশি হচ্ছে আরও 1-1.5% যদি বাড়তি নিকাশি হয় তবেই আলুটা ঠিকঠাকভাবে বেরিয়ে যাবে। মানে আপনি বলতে চাইছেন মৃণালদা যে নিকাশির ওপর জোর দিতে হবে? একদম। বা যখনই যেমন দাম থাকুক না কেন নিকাশিটা ঠিকঠাক করে দিতে হবে। হ্যাঁ, অবশ্যই। প্রশাসনকে কিছু বার্তা দেবেন? প্রশাসন, দেখুন, প্রশাসনকে বাহাদুরের কাছে কোনো রিকোয়েস্ট করে আলুতে কাজ হবে না, আলু নিজের গতিতে চলবে। হ্যাঁ, তা ওই জায়গাতে যেটা এবারে সরকারি যে ক্ষমতা যেটা আছে বর্ডার সিল করা বা আদার রাজ্যে না যেতে দেওয়া, সেইটা আলাদা জিনিস, কিন্তু ওইভাবে মার্কেটকে দাঁড়িয়ে রাখা যায় সাময়িক। কিন্তু এবছর দেখুন না, আলু তো নিজের গতিতেই মার্কেট আপনি খারাপ হচ্ছে। তা এই জায়গায় সরকারকে রিকোয়েস্ট করে আর কি বলবো। হরদেব সিং সাংঘার এস মার্কা ও সুখজিৎ সিং ভাট্টির বি মার্কা আলু বীজ বিক্রয়ের বিশ্বস্ত প্রতিষ্ঠান ঘোষাল এগ্রিকালচার এন্টারপ্রাইজ। দীর্ঘ 1 দশকেরও বেশি সময় ধরে প্রতিটি কৃষকের বিশ্বাসের আরেক নাম ঘোষাল এগ্রিকালচার এন্টারপ্রাইজ। খুচরো ও পাইকারি বীজ বিক্রয় করা হয়। প্রযত্নে শম্ভুনাথ ঘোষাল। আমাদের 2টি কাউন্টার আছে। হরদেব সিং সাংঘার এস মার্কা পিওর কাউন্টার ধনিয়াখালী হল স্টেশনের কাছে ঘোষাল মার্বেল সন্নিকট, এবং সুখজিৎ সিং ভাটির বি মার্কা পিওর কাউন্টার বেলমুড়ি হাটতলা হুগলি। মোবাইল নাম্বার 9434301523। নমস্কার দাদা। নমস্কার, নামটা যদি বলেন? আলাউদ্দিন মণ্ডল। ব্যবসায়ী তো অবশ্যই, কৃষক বটে নাকি? কৃষকও আর চাষও করি। কৃষক মানে চাষবাস তো রয়েছে। এই যে আমরা বারংবার বলছি বা প্রশাসনের কাছে একটা অনুরোধ জানানো হচ্ছে, বিভিন্ন ব্যবসায়ী জানাচ্ছেন যে
ইতিমধ্যে যদি কিছু বন্ড সরকার কিনে সেই আলুকে রেশন বা সুফল বাংলার মাধ্যমে বা অন্য কোনো মাধ্যমে যদি বাজারে ছাড়ে, তাহলে হয়তো কৃষকরা কিছুটা রেহাই পাবেন। এই বিষয়টা কি বলবেন, এটা ঠিক না ভুল? না, এখন দেখুন, গত বছর যেমন দাম অতিরিক্ত হয়ে গিয়েছিল, সরকার বিধিনিষেধ করে বাইরের রাজ্যে আলু যেতে বন্ধ করে দিয়েছিল। তো আজকের দিনেও সরকারেরও উচিত এই বার্তাটাই দেবো যে দাম বেড়ে গেলে যদি দামটা কমানোর চেষ্টা করে, দাম কমে গেলে সরকারেরও উচিত সেটাকে দামটা কিছু বাড়িয়ে চাষি এবং ব্যবসায়ী যারা সংরক্ষণ করেছে তাদের পাশে দাঁড়ানো, এবং সরকার একটা নির্ধারিত রেট সহায়ক মূল্য ঘোষণা করে এই আলুটা বাইরের মোকামে বিক্রি করা, কিংবা সরকার সেইটা একটা দামে কিনে মার্কেটে বিক্রি করা উচিত বলে আমরা মনে করি। মানে দাদা, আপনি বলছেন যে সর্বোচ্চ রেটটা যেমন একটা বেঁধে দেওয়া যায়, হ্যাঁ, বাজারে হয়তো 25 টাকা বা 30 টাকার বেশি প্রতি কেজিতে আলু বিক্রি করা যাবে না, তেমনি একটা সর্বনিম্ন বেঁধে দেওয়া উচিত। থেকে কম দামে হ্যাঁ, চলবে না। আজকে সরকার যে দামটা লোডিংয়ের সময় একটা বার্তা দিয়েছিল, সেই বার্তা অনুযায়ী আজকে 100 টাকা মার্কেট ডাউন আছে প্যাকেটে। যে দামে লোড হয়েছে প্যাকেটে 100 টাকা দাম কমে আর ওটা বিকাচ্ছে 450 টাকা বলা হয়েছিল, আজকে সেইখানে 350 টাকা বন্ডের দাম। তাহলে সেই জায়গায় তো দামটা যাতে ধরে থাকে তার জন্য সরকারের কিছু ভাবনা চিন্তা থাকা উচিত বলে আমি মনে করি। আলু নিয়ে কি বার্তা দেবেন আলু সংরক্ষকদের? বার্তা দেখুন, আলু বার্তা দিয়ে কোনো কাজ হবে না। আলু তার যোগান এবং আমদানির উপরে মানে আমদানি এবং রপ্তানির উপরে নির্ভর করে দামটা নির্ধারণ হয়। তো আলু যোগান থাকলে দাম স্বাভাবিক থাকবে, যোগান কম হলে দাম বাড়বে। কিন্তু এবছর মানে স্বাভাবিক নিয়মই যে আলুটা আছে, তাতে করে এই মুহূর্তে দাম বাড়ার কোনো পরিবেশ পরিস্থিতি আছে বলে মনে হয় না। তবে কৃত্রিম ক্রাইসিসভাবে যদি যোগানটা না আসে, যারা সংরক্ষণ করেছে তারা যদি এই মুহূর্তে আলুটা বেচতে না চায়, তাহলে কৃত্রিম ক্রাইসিস করে 20-50 টাকা কুইন্টালের দাম বাড়লেও বাড়তে পারে, সেটা অনিশ্চিত, মানে ফাইনালি কিছু বলা যাবে না। এটা তো পাত্রসাহের ব্লক অন্তর্গত বোধহয়, তাই তো? হ্যাঁ, পাত্রসাহের ব্লক অন্তর্গত বাকি যে মোকাম বা স্টোর রয়েছে সেখানে আজকে বাজার কিরকম কি আছে খবর হয়েছে কিছু? বাজার দেখুন, এখন একই ধরনেরই বাজার আছে। এই তো মৃণাল বললো যেটা, যে ওই মোটামুটি 520 টাকা 25 টাকার মধ্যেই ভালো আলুটা বিক্রি হচ্ছে। এবারে একটু কমতি হলে 10-20 টাকা কমেও বিক্রি হচ্ছে। আপনাদের এখান থেকে গিলা আলু লোড হয়? গিলা যায় কোথাও? না, গিলা কোথাও যায় না। গিলা যেটুকু বেরোয় আমাদের কৃষক বন্ধুরাই নিয়ে যায় খাবার জন্য। হ্যাঁ, ঘরের জন্য। নিয়ে যায়, তাই? হ্যাঁ। দাদা, হ্যাঁ, নমস্কার। নামটা কি যদি বলেন? জয়দেব ঘরুই। কৃষক না ব্যবসায়ী? ও ব্যবসায়ী কৃষক দুই। দাদা, এই যে ধরুন আলু নিয়ে একটা কৃষকদের মনের মধ্যে একটা সন্দেহ চলতে হচ্ছে বা একটা পরিস্থিতি আসছে যে কি হতে পারে। এবছরে পজিটিভ ভাবনাও তো রয়েছে, কেননা বৃষ্টি তো আমরা দেখতে পাচ্ছি যে ইতিমধ্যে গত বছরের থেকে তো বেশি বৃষ্টি হচ্ছে। হ্যাঁ, গত বছরে এরকম সময় যে বৃষ্টিটা হয়েছিল তার থেকে তো এবছর বৃষ্টি ভালো হচ্ছে। হ্যাঁ, হ্যাঁ, ভালো হচ্ছে। এটা নিয়ে কি বলবেন, পজিটিভ তো থাকতে পারে? দেখুন, পজিটিভ ভাবা যেত, কিন্তু আলুটা অন্যান্য বছরে গত বছরের তুলনায় এবছর লোডটা অনেক বেশি আছে, এবং তার কারণে এবং চাষির যে 450 টাকা প্রথমে লোড করেছে, ঠিক আছে, কিন্তু এখন সেটা 350 টাকা বন্ডের দাম। সেই কারণে চাষি কিন্তু নিকাশিটা বন্ড হাত থেকে ছাড়ছে না, এবং সেটা যদি না ছাড়ে শেষ পর্যন্ত পজিটিভ ভাববে যে হ্যাঁ স্টকটা বেড়ে যাবে। সেই কারণে আলুতে ভালো কিছু দিক আমার মনে হয় বোঝা যাচ্ছে না। যেমন কালকে আমাদের ভিডিওতে একজন কমেন্টে লিখেছিল যে ধরুন এই বস্তা, ধরুন একটা বস্তার মধ্যে 50 কেজি মোটামুটি একটা আলু থাকে। এই আলুটা ধরুন যখন রেডি হয়ে মানে কৃষক যদি বিক্রি করছে, সে দাম পাচ্ছে আপনাদের 7 টাকা কেজি। ধরুন 7 টাকা। এই 50 কেজি আলুটা কৃষক বিক্রি করে মাত্র দাম পাচ্ছে 7 টাকা কেজি। অথচ এই আলুটা এত কষ্ট করে এত পরিশ্রম করে কৃষকদেরকে চাষ করতে হয়, তাদের তো উচিত যে ন্যায্য দামে আলুটা বিক্রি করা। হ্যাঁ, আমাদের চ্যানেল দেখেন? হ্যাঁ, আমাদের চ্যানেলে আমরা সঠিক তথ্য দিতে পারি আলু সংক্রান্ত। হ্যাঁ, কি বলবেন আমাদের চ্যানেলে? আমরা তো এত চেষ্টা করছি যাতে মার্কেটটা একটু বাড়ে। মার্কেট বাড়লে তো সবারই ভালো, কৃষকদের যেমন ভালো, ব্যবসায়ীদেরও ভালো, তেমনি আমাদেরও খুব ভালো। এটা নিয়ে কি বলবেন? অবশ্যই ভালো, কারণ চাষিদের তো দিকটা অবশ্যই আগে রাখা দরকার, কারণ তারা কষ্ট করে পায়ের ঘাম মাথায় ফেলে যে চাষ করছে, এবং প্রতি কেজি যে এখন 7 টাকা, তাদের 8 টাকা 9 টাকা তাদের প্রতি কেজিতে উৎপন্ন করতেই লেগে, চাষটাকে খরচ করতে লেগেছে। তারপরে কি মানে এই যে
সার তো শুনছি ইতিমধ্যে নাকি আবার এখন থেকেই কেরাইছি, এখন থেকে 2000 টাকা করে বস্তা এখন থেকেই বলছে। টাকা দিচ্ছে, তাহলে হ্যাঁ। প্রোডাকশন কস্ট বছর বছর বেড়েই যাচ্ছে। কিন্তু সেই তুলনায় আলুর দাম বেড়ে গেলেই যেন সেই যত দোষ আলু ঘোষ এরকম নন্দ ঘোষ, যত দোষ নন্দ ঘোষের। এরকম একটা ব্যাপার হয়ে যায়। হ্যাঁ হ্যাঁ। তো যাই হোক, থ্যাংক ইউ সকলকে, অসংখ্য ধন্যবাদ। আমরা আরেকবার ধন্যবাদ জানাই আপনাদের রসুলপুর প্রগতিশীল আলু ব্যবসা সমিতির প্রত্যেককে, বা যারা যারা এখানে কৃষক রয়েছেন প্রত্যেককে থ্যাংক ইউ সকলকে। আর ধন্যবাদ আপনাদেরকেও এবং আপনাদের পটেটো নিউজকেও ধন্যবাদ জানাচ্ছি। এইভাবে আমাদের পাশে থেকে সমস্ত চাষির যে খবরাখবরগুলো চাষির কানে যাচ্ছে, এইদিকেও তারা কিছু না কিছু উপকৃত অবশ্যই হচ্ছে। তার জন্য আপনাদেরকে আমাদের এই সমিতির পক্ষ থেকে ধন্যবাদ। এই অনুষ্ঠানে সম্প্রচারিত সমস্ত বক্তব্য বক্তাদের নিজস্ব ব্যক্তিগত মতামত। এই অনুষ্ঠান বাজারের নির্ধারক নয়। অনুগ্রহ করে ব্যবসায়িক পদক্ষেপের পূর্বে নিজের বিচার বুদ্ধি কাজে লাগিয়ে সিদ্ধান্ত নিন। আলু রাখা বাজারগত ঝুঁকি সাপেক্ষ। আলু রাখার পূর্বে ইন্ডিয়া পটেটো অ্যাপ থেকে বিগত বছরের লোডিং আনলোডিং রিপোর্ট ও তার পরিপ্রেক্ষিতে আলুর দামের ওঠানামা দেখে নিন। আলুর সব খবর এখন একটা অ্যাপে। আলুর প্রাত্যহিক বাজার দর, আলুর সর্বভারতীয় বাজার দর, আলুর সকালের বাজার দর, লোডিং আনলোডিং রিপোর্ট, বিগত 10 বছরের আলুর তথ্য, সারা ভারতবর্ষের 20,000 আলু চাষী ও ব্যবসায়ীদের তথ্য এখন আপনার হাতের মুঠোয়। প্লে স্টোর থেকে আজই ডাউনলোড করুন ইন্ডিয়া পটেটো মার্কেট রেট অ্যাপ। 2012 সাল থেকে প্রতি মুহূর্তে আপনার সঙ্গে।